خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق ولا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي وأهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأطهرهم من المعائب أو كما قال عليه الصلاة والسلام মিদ্যাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবে। সাথে সাথে সকলের কাছে হাতজোড় অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনবো, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ এটাও আল্লাহর আদেশ, আনসিতু এটাও আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লা, দুটোটাই আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেমন প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত, লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়। কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না,
আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়াও গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনেন কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চেয়েছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো তাহলে আপনি মানুষ হতেন কোথেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন নাই। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, বুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই। মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, ডঙও নাই, ঠিক না? তাহলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো। এই জন্য আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না। হীরা মাঝে মাঝে ব্ল্যাকও হয়। কি ব্ল্যাক বুঝেন? মনে হয় বিশ্বাস করে না। আমি ব্যবসায়ী, আমার কাছে জিজ্ঞেস করেন, আমারটা নাই না নেই। আপনি মনে করছেন আমি ডাকাতে এখানে চলে আসছি? আমি ব্যবসায়ী, কিন্তু সারা দুনিয়া ঘুরা পড়ে বাংলাদেশে নামছি। বুঝে যাইছে? মনে হয় বোঝেন না। হীরা কালো হয়, কালো। আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক। ডায়মন্ড এটা কালো। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো
আপনি যদি মনোযোগ দিয়ে শুনলেন আর নির্ঝুম ভাবে শুনলেন, তাহলে হতে পারে আজকে রহমতের ছোঁয়ায় আপনি সোনা হয়ে উঠবেন। যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে, আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে।